তাআলার জন্য যার অশেষ মেহেরবানিতে আমরা এই সুন্দর পরিবেশে পবিত্র মসজিদে উপস্থিত হতে পেরেছি। যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই সুন্দর জায়গায় উপস্থিত হওয়ার শক্তি দান করেছেন, সে মহান আল্লাহ দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। আমরা বলছি আলহামদুলিল্লাহ। রাসূলের প্রতি দরুদ ও সালাম বর্ষিত হোক। আমরা বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজকের সংক্ষিপ্ত সময়ে আলোচনার বিষয় হচ্ছে শাবান মাসের করণীয় বর্জনীয়। এ সম্পর্কে গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত আলোচনা পেশ করার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত উপস্থিতি, আজকের বক্তব্য প্রত্যেকটা মানুষের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষদেরকে জাহান্নামের পথ থেকে মুক্ত রেখে জান্নাতে যাওয়া অনেক সুন্দর এবং সহজ পথের ব্যবস্থা করে দিয়েছেন, যেগুলোর মাধ্যমে আপনাকে আমাকে এই সামান্য দুনিয়ার জীবনে ওই বিশাল জান্নাতে যাওয়ার পথ অবলম্বন করে সুখের জান্নাতে যেতে হবে। সম্মানিত উপস্থিতি, পৃথিবীতে যতগুলো ধর্ম আছে, একমাত্র ইসলাম ধর্ম ব্যতীত প্রত্যেকটা ধর্ম হচ্ছে মানুষের তৈরি। প্রত্যেকটা ধর্ম মানুষ তৈরি করেছে। যার মনের কাছে যেটা ভালো লাগেনি ওটা বাদ দিয়ে যেটা ভালো লেগেছে সে একটা ধর্ম বানিয়ে ফেলেছে। ইসলামী একমাত্র ধর্ম, ইসলামী একমাত্র পূর্ণাঙ্গ জীবন বিধান, যেই ধর্ম মূল হোতা, যেই ধর্মের মূল জনক হচ্ছে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। পৃথিবীতে কোন মুসলমান যদি জাহান্নাম থেকে বাঁচতে চায়, জান্নাতের যদি বাসিন্দা হতে চায়, তাহলে ওই মুসলমানের উচিত হচ্ছে আল্লাহ ধর্ম অনুসরণ করেই জান্নাতে যেতে হবে। আল্লাহ ধর্ম আল্লাহ মনোনীত করেছেন, এই ধর্ম মানুষের কাছে প্রচার করার জন্য, প্রসার করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে নবী রাসূল প্রেরণ করেছেন। যুগে যুগে নবী রাসূল পৃথিবীতে এসেছেন। আমাদের নবীকে ইঙ্গিত করে বলা হচ্ছে ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া। আমার নবী নিজের নফসকে অনুসরণ করে, নিজের প্রবৃত্তিকে অনুসরণ করে কোনো কথা বলেন না। ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। তিনি একমাত্র সেই কথাই মানুষের কাছে প্রচার প্রসার করেন যে কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনার প্রতি ওহী করেন। সুবহানাল্লাহ। মানে নবীর ক্ষমতা এই ধর্মের মধ্যে নতুন কিছু তৈরি করার। আল্লাহ যা দিয়েছেন সেটাই চূড়ান্ত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাবিল। আমার প্রিয় নবী যদি
ধর্মের মধ্যে নতুন কিছু ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করত, নতুন কিছু প্রবেশ করার চেষ্টা করত, লাআখাযনা মিনহু বিল ইয়ামিন, আমি আল্লাহ তার ডান হাতটা চেপে ধরতাম এবং তার কণ্ঠনালী কেটে ফেলতাম। ইসলাম ধর্ম একমাত্র ধর্ম যেই ধর্মে মানব রচিত নয়, সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবী তৈরি করেছেন, এই পৃথিবী পরিচালনা করছেন, যিনি আপনাকে আমাকে তৈরি করেছেন, সমস্ত পৃথিবীর রব যিনি, তিনি একমাত্র একটি ধর্ম তৈরি করেছেন, তার নাম হচ্ছে ইসলাম। ইসলাম ধর্মের বাইরে কোনো কিছুই আপনি আমি করতে পারি না। সম্মানিত উপস্থিতি, শাবান একটি মাস, শাবান মাস একটি গুরুত্বপূর্ণ মাস, একটি প্রশিক্ষণের মাস, একটি প্রশিক্ষণ ট্রেনিং এর মাস। শাবান মাসের পরে হচ্ছে মাহে রমজান। এই মাহে রমজানের জন্য প্রস্তুতি গ্রহণের অন্যতম একটি মাস হচ্ছে, তার নাম হচ্ছে শাবান মাস। আমাদের দেশে যখন আমাদের কোন ডিফেন্সে কোন প্রশাসনের লোক নেওয়া হয়, নেওয়ার সাথে সাথে তাকে দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয় না। নেওয়ার সাথে সাথে তাকে দায়িত্ব বুঝিয়ে দিলে ওই প্রশাসন দিয়ে রাষ্ট্রের উপকার হবে না, ক্ষতি হবে, ধ্বংস হবে রাষ্ট্র। এই জন্য প্রশাসনের ভাইদেরকে চাকরিতে দেওয়ার আগেই, তাকে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার আগেই তাকে 5 থেকে 6 মাস একটি ট্রেনিং, একটা প্রশিক্ষণ দেওয়া হয়। এই প্রশিক্ষণের মাধ্যমে যে যতটুকু আগিয়ে যায়, যার যেমন প্রচেষ্টা, তাকে ঠিক ওইভাবে তাকে দায়িত্ব দেওয়া হয়। কিন্তু হুট করে আজকে একজনকে আর্মিতে বা র্যাবে বা বিজিবিতে নিল, আজকে তাকে দায়িত্ব দিয়ে দিবে তা নয়। কারণ তাকে যদি দায়িত্ব দেওয়া হয়, তাহলে সে ভালো কাজ করার আগে ভুল করবে বেশি। ভুল করতে গিয়ে রাষ্ট্র আপনার ক্ষতির সম্মুখীন হয়ে পড়বে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমজান মাসের পূর্বে শাবান মাসকে নিযুক্ত করলেন, যাতে করে মুসলমান শাবান মাসে রমজান মাসের জন্য প্রশিক্ষণ গ্রহণ করতে পারে, রমজান মাসের জন্য যেন আপনার প্রস্তুতি গ্রহণ করতে পারে, রমজান মাস আসার সাথে সাথে যেন কোনো ক্ষতিতে, কোনো সমস্যার সম্মুখীন না হয়। সম্মানিত উপস্থিতি, উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে প্রশ্ন করলেন, হে আল্লাহর নবী, আমি আপনাকে শাবান মাসে যত সিয়াম রাখতে দেখি, শাবান মাসে যত রোজা রাখতে দেখি, অন্য কোন মাসে আপনাকে এত রোজা রাখতে দেখি না। আপনি শাবান মাসে যত সিয়াম রাখেন, শাবান মাসে যত রোজা রাখেন, অন্য কোন মাসে আপনি এত রোজা রাখেন না, তার রহস্যটা কি? তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসামা ইবনে যায়েদকে 4টি কথা বললেন। 4টি কথা বললেন, উসামা, আমি শাবান মাসে কেন এত বেশি সিয়াম রাখি, রোজা রাখি, তার 4টি কারণ। এক, বাইনা রজবিন ওয়া রমাদান, শাবান এমন একটা মাস, শাবান এমন একটা মাস যে মাসটির অবস্থান হচ্ছে, রজব এবং রমজানের মধ্যবর্তী স্থানে। শাবান এমন একটা মাস যার সামনে হচ্ছে রমজান,
মাস সম্পর্কে মানুষ উদাসীন থাকে, যে মাস সম্পর্কে, যে মাসের গুরুত্ব সম্পর্কে, যে মাস সম্পর্কে মানুষ গাফিল থাকে, অমনোযোগী থাকে। নাম্বার 3, সাবান একটি মাস, তুরফাউ আমালু ইলা রাব্বিল আলামিন, যেই মাসে মানুষের বাৎসরিক কর্ম, মানুষের সারা বছরের আমলের রেকর্ড আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পেশ করা হয়। সুবহানাল্লাহ। সাবান একটা মাস, সেই মাসের সারা বছরের হিসাব নিকাশ, ভালো মন্দ, খারাপ সুন্দর, যা মানুষ আমল করে, যা মানুষ কর্ম করে, তার প্রত্যেকটা বাৎসরিক রেকর্ড আল্লাহর কাছে পেশ করা হয়। যেমন প্রত্যেকটা ব্যবসায়ী, প্রত্যেকটা বিজনেসম্যানের একটি মাসিক, একটি সাপ্তাহিক, একটি বাৎসরিক হিসাব হয়ে থাকে। মুসলমানের হিসাব বাৎসরিক আমল আল্লাহর কাছে পেশ করা হয় শাবান মাসে। নাম্বার 4, আউহিব্বু আন ইউরফা আমালি ওয়া আনা সাইম, আমি পছন্দ করি, আমার পছন্দ হয়, আমার ভালো লাগে যে রোজা অবস্থায়, সিয়াম অবস্থায় আমার আমলটুকু আল্লাহর কাছে পেশ করা হোক। সুবহানাল্লাহ। শাবান মাসে আল্লাহ নবী 4টি কারণে সিয়াম রাখতেন। 1, শাবান হচ্ছে রজব ও রমজানের মধ্যবর্তী মাস। 2, এ মাস সম্পর্কে মানুষ গাফিল থাকে। 3, এই মাসে মানুষের বাৎসরিক আমল আল্লাহর দরবারে পেশ করা হয়। 4, আল্লাহ রাসূল পছন্দ করেন রোজা অবস্থায় আমার আমলটুকু আল্লাহর কাছে পেশ করা হোক। এখান থেকে আরেকটি শিক্ষা আপনার জন্য, আল্লাহ নবী গায়েব জানতেন না, তার একটা সুন্দর দৃষ্টান্ত। যেমন আল্লাহ নবী বলছেন এই মাসেই মানুষের বাৎসরিক আমল পেশ করা হয়। এ মাসের কোন রাতে, কখন, কোন সময়ে আমল পেশ করা হয়, এটা আল্লাহ নবী জানতেন না। এবং তিনি জানতেন না মাসের কোন দিন এই আমল পেশ করা হয়। ওই দিনটিকে পাওয়ার জন্য আল্লাহ নবী বেশি সিয়াম রাখতেন। সুবহানাল্লাহ। এখানে বোঝা যাচ্ছে আমাদের নবী গায়েব জানেন না, অদৃশ্যের খবর রাখে না। অদৃশ্যের খবর একমাত্র রাখে কে? তিনি হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সম্মানিত উপস্থিতি, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুরাজুল আমালি, প্রত্যেক সোমবার, বৃহস্পতিবার, প্রত্যেক সোমবার, প্রত্যেক বৃহস্পতিবার মানুষের সাপ্তাহিক আমল আল্লাহর কাছে পেশ করা হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি সোমবার, প্রতি বৃহস্পতিবার সিয়াম রাখতেন। তার অন্যতম কয়েকটি কারণ। 1, আল্লাহ নবী সোমবারে জন্মগ্রহণ করেছেন, সোমবারে মৃত্যুবরণ হয়েছে। আল্লাহ নবীর জন্ম মৃত্যু হচ্ছে সোমবার। বৃহস্পতিবার আল্লাহ নবী এজন্য সিয়াম রাখতেন, এই দিনে মুসলমানের আমল আল্লাহর দরবারে পেশ করা হয়। এই জন্য মানুষের সাপ্তাহিক আমলের রিপোর্ট আল্লাহর কাছে পেশ করা হয় সপ্তাহে 2 দিন, কখন? সোমবার আর বৃহস্পতিবার। আর আল্লাহ রাসূল পছন্দ করেন যে আমার আমলটি রোজা অবস্থায়, সিয়াম অবস্থায় আল্লাহর কাছে পেশ করা হোক, আমি এটা পছন্দ করি। সুবহানাল্লাহ। এটা হলো সাপ্তাহিক চলে গেল। মানুষের প্রত্যেক দিনের আমল আল্লাহর কাছে পেশ করা হয় কখন?
প্রতি দিনের আসরের সময় এবং ফজরের সময় একদল ফেরেশতা পৃথিবীতে আসে। তাদের ডিউটি, যারা ফজরের সময় পৃথিবীতে আসে তারা ডিউটি পালন করেন আসর পর্যন্ত। আসরের সময় আরেক দল ফেরেশতা পৃথিবীতে আসে, ওই দল ডিউটি পালন করেন ফজর পর্যন্ত। একদল ফেরেশতা পৃথিবীতে আসেন আসরের সময়, একদল ফেরেশতা পৃথিবীতে আসেন আসরের সময়। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ফেরেশতাদেরকে বলেন, যারা ডিউটি শেষ করে আল্লাহর কাছে যায়, তোমরা আমার বান্দাদেরকে কি অবস্থায় রেখে আসলে, কি অবস্থায় পেয়েছিলে? তখন ওই ফেরেশতারা বলে, আমরা যখন ডিউটি শুরু করলাম তখনও দেখলাম আপনার বান্দারা সালাত অবস্থায় ছিল। সুবহানাল্লাহ। আমার যখন ডিউটি শেষ করে চলে আসলাম তখনও দেখলাম আপনার বান্দারা সালাতরত অবস্থায় ছিল। তাহলে ফেরেশতা যখন আসে তখন সালাতের একটা ওয়াক্ত হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রিয় হাবিব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিনটি আমলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত পছন্দ করেন, যত তিনি পছন্দ করেন, অন্য কোন আমলকে এত পছন্দ করেন না। এক, as-salatu ala waqtiha, সময় মতো সালাত আদায় করা। সময় মতো সালাত আদায় করাকে আল্লাহ যত পছন্দ করেন, অন্য কোন আমলকে এত পছন্দ করেন না। দুই, বাবা মার খেদমত করা, বাবা মার সাথে ভালো ব্যবহার করা। তিন, আল্লাহর পথে জিহাদ করা। সম্মানিত উপস্থিতি, এই জন্য আপনাকে আমাকে সময় মতো সালাত আদায় করতে হবে। সময় মতো সালাত আদায় করতে হবে। যে সময়ে যে সালাত, ওই সময় আপনাকে আদায় করতে হবে। বন্ধুগণ আমার, আমাদের এক শ্রেণীর ভাইরা আসরের সালাতকে এতটা দীর্ঘ করে পড়ে যেন মনে হয় মাগরিব কাছেই গেল। আবার ফজরের সালাতটা এত বিলম্ব করে যেন মনে হয় সূর্য উঠেই গেল। এক শ্রেণীর ভাই চিন্তা করে না, এই দুই সময়তেই আল্লাহর ফেরেশতার রব বদল হয়। আমি যে সময় পার করে সালাত করছি, আমি কি ওই ফেরেশতার সম্মুখীন হতে পারলাম কিনা? আবার ওই সমস্ত ভাইদের যারা ফজরের সালাত এখন বর্তমান সময়ে একবারে সূর্য ওঠা ভাব সময় সালাত আদায় করছে, এই ভাইয়েরাই রমজান মাসে সবার আগে আযান দিয়ে নামাজ পড়ে বসে পড়তো। আমি বুঝতে পারি না, যে সমস্ত ভাইদের এই ব্যবহারটাই বুঝতে পারি না। 11 মাস ফজরের সালাত আদায় করা হয় সূর্য ওঠা ভাব নিয়ে, আর রমজান মাসের ফজরের সালাত আদায় করা হয় একবারে ভাত খাওয়া দাওয়া করেই কিছুক্ষণ মিনিটের মধ্যে আপনার ফজরের সালাত আদায় করে ফেলে। তখন এদের প্রতি ফজরের সালাত হয় না। সে সময় রমজান মাসে এক নিয়ম, আর রমজান মাসে আর এক নিয়ম। ইসলামকে হাওয়া লাড্ডু মনে হয়, ইসলামকে বাপ দাদার প্রতি সম্পত্তি মনে হয়। 11 মাস সুবিধাবাদী করে ঘুমালাম, আর এই মাসে আবার ঘুমানোর জন্য ফজর নামাজ পড়ি, ঘুম শুরু করবো। কি মনে হয় আপনাকে? ধর্মের নিয়ম সারা 11 মাস থাকবে, সারা 11 মাস থাকবে, রমজান মাসে এক নিয়ম থাকবে। কেন রমজান মাস তার নিয়ম পরিবর্তন হবে? সম্মানিত উপস্থিতি, যা বলছিলাম যে দিনের ফজরের সময় একদল ফেরেশতা পৃথিবীতে আসে, আরেক দল ফেরেশতা পৃথিবী থেকে ডিউটি শেষ করে যায়। তাহলে আমরা বুঝতে পারলাম, মানুষের দৈনিক আমলের রিপোর্ট পেশ করা হয় ফজরের সময়, আসরের সময়। মানুষের সাপ্তাহিক আমলের রেকর্ড পেশ করা হয় সোমবার, বৃহস্পতিবার। মানুষের বাৎসরিক আমলের রিপোর্ট পেশ করা হয় শাবান মাসে। সম্মানিত উপস্থিতি, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী শাবান মাসে এত
সিয়াম সাধনা করতেন, এত রোজা রাখতেন, আমরা মনে করতাম হয়তো বা আল্লাহর নবী মনে হয় সিয়াম ছাড়বেই না। আমি আল্লাহর নবীকে দেখেছি শাবান মাসে যত সিয়াম রেখেছেন রমজান মাস ব্যতীত এত সিয়াম রাখেনি। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরো বলছেন, আমাদের রোজা অনেক কাজা হয়ে যেত। আমাদের রমজান মাসে যে সিয়ামগুলো কাজা হতো, রমজান মাসে যে রোজাগুলো কাজা হতো, আমরা এই কাজা রোজাগুলোকে শাবান মাসে আদায় করার সুযোগ পেতাম। শাবান মাসে এসে আমরা রমজান মাসের এই কাজা রোজাগুলোকে আদায় করতাম। অন্যান্য মাসে আমি আল্লাহর নবীর খেদমতে উপস্থিত থাকতাম। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, 15 শাবান সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 15 শাবান এমন একটা রাত যেই রাত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি তার আত্মাকে প্রকাশ করেন, তিনি দুনিয়ার তার আত্মাকে প্রকাশ করেন। এ সময় তিনি সকলকে ক্ষমা করে দেন, সকলকে ক্ষমা করে দেন। মুশরিক এবং শিরককারীকে ক্ষমা করেন না, হিংসুককে ক্ষমা করেন না, সকলকে ক্ষমা করে দেন, সকলকে ক্ষমা করে দেন। কিন্তু কোনো হিংসুককে, কোনো শিরককারীকে তিনি ক্ষমা করেন না। বোঝা যাচ্ছে 15 শাবানের রাতের একটি মর্যাদা রয়েছে, 15 শাবানের একটি গুরুত্ব রয়েছে। এর মানে এটা নয় যে 15 শাবান মাসের গুরুত্ব রয়েছে এর জন্য নতুন কিছু ইবাদত তৈরি করে এই শাবান মাসের শবে বরাত পালন করতে হবে, এটা নয়। নতুন কিছু নিয়ম তৈরি করতে হবে না, নতুন কিছু নিয়মের প্রয়োজন নেই। এই শাবান মাসে নতুন কিছু নিয়ম প্রকাশ করার নেই। যে নিয়ম আল্লাহ তার রাসূল সারা বছরের জন্য রেখে দিয়েছেন, 15 শাবানের জন্য তাই নির্ধারণ করেছেন। নতুন কিছু তৈরি করা যাবে না। সম্মানিত উপস্থিতি, কিছু অপ্রমাণিত আমল শাবান মাসের 15 শাবানকে কেন্দ্র করে কিছু অপ্রমাণিত আমল সারা বিশ্বে প্রচলিত রয়েছে, বিশেষ করে বাংলাদেশ, ভারত, পাকিস্তানে একেবারে ছড়িয়ে আছে। এক, গোসল করার বিধান। শাবানের 15 শাবানে গোসল করার বিভিন্ন ফজিলত বর্ণনা করা হয়ে থাকে। ওই রাতে ইবাদতের উদ্দেশ্যে তারা গোসল করে। কি উদ্দেশ্য? তারা চিন্তা করে এই রাতের সন্ধ্যায় যদি গোসল করতে পারি তাহলে শরীর থেকে যতগুলো পানির ফোঁটা পড়বে প্রত্যেকটা পানির ফোঁটায় 700 রাকাত নফল নামাজের সওয়াব পাওয়া যাবে। নাউযুবিল্লাহ। সুবহানাল্লাহ বলছেন। বাঙালি তো বুঝে না, সুবহানাল্লাহ কথা বলতে আর আলহামদুলিল্লাহ কথা বলতে হয়। বাঙালি থেকে বুঝতে চাই না, এই জন্য তো বক্তার সাহস পেয়েছে কথা বলা। বাঙালিকে বক্তা কয় ঠিক না বেটি, ঠিকই। যদি কয় ঠিক না বেটি ঠিক, তো ঠিক বেটি কথা কি বলবে? বাঙালিকে যদি বলা হয় যে আমার পীর সাহেব পান খেতে খেতে মরে গেছে, সুবহানাল্লাহ। নামাজের কথা নয়, ও পান আর সিগারেট খেতে খেতে মরে গেছে, সুবহানাল্লাহ। মানুষ জানে না সুবহানাল্লাহ কথা বলতে হবে, চিন্তাও করে না। তো যে ব্যক্তিরা শবে বরাতের রাতের ইবাদতের উদ্দেশ্যে সন্ধ্যার সময় গোসল করে, কেন? তার শরীর থেকে যতগুলো পানির বিন্দু পড়বে প্রত্যেকটা পানির বিন্দুতে 700 রাকাত নফল নামাজের সওয়াব পাবে। এটা হিন্দুদের কাছ থেকে এসেছে। হিন্দুরাও দুর্গা পূজা দেখবেন যে সন্ধ্যার সময় খালি ডুব মারে উঠে। কেন বাবা, খবর কি? বলছে আজকে সারা বছরের সব পাপ ধুয়ে দিলাম। সবে বরাতের আমরা এটাই করি, সারা বছর যা করেছি আজ একটু ভালো কিছু করি। 2 নম্বর, সবে বরাতকে কেন্দ্র করে 100 রাকাত সালাত চালু করা হয়েছে, সালাতুল আনফিয়া।
448 হিজরির পূর্বে পৃথিবীর কোনো মানুষ জানতো না, পৃথিবীর কোনো মানুষের জ্ঞানে ছিল না যে শবে বরাতকে উপলক্ষ করে 100 রাকাত সালাত আদায় করতে হবে। আল্লাহ নবী জানতেন না, সাহাবায়ে কেরাম জানতেন না, তাবেঈ জানতেন না। আরে 448 হিজরির পূর্বে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, ইমাম মালিক রাহিমাহুল্লাহ, ইমাম আহমদ বিন হাম্বল, যত ইমাম ছিলেন বড় বড় ইমাম, এরা জানতই না শবে বরাত বলে পৃথিবীতে কিছু আছে। 448 হিজরির পরে বাইতুল মাকদিসে, ফিলিস্তিনে যে বাইতুল মাকদিস, এখানে কিছু পেট পূজারী আলেম ওলামা এই নীতিকে চালু করে দেয়, যা সারা পৃথিবীকে একবারে বিস্তার লাভ করে ফেলেছে। সম্মানিত উপস্থিতি, সালাতুল আলফিয়া মানে 100 রাকাত সালাত, এই সালাতের পক্ষে কোনো সহি দলিল পাওয়া যায় না। যা কিছু পাওয়া যায় ভাই মানুষের বানানো, নাহলে কোনো হয় জয়ীব, নাহলে মানুষের বানানো বানোয়ার ভিত্তিহীন, যার কোনো প্রমাণ পৃথিবীতে নাই, অথচ মানুষ করছে। শবে বরাতকে কেন্দ্র করে ওই রাত্রে কবরস্থানে গিয়ে দোয়া করা হয়, বাতি জ্বালানো হয়। তারা আবার প্রমাণ পেশ করে, তারা আবার দলিল পেশ করে কি আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা ঘুমিয়েছিলেন। হঠাৎ তিনি রাত্রে উঠে তিনি জান্নাতুল বাকি অর্থাৎ জান্নাতুল বারকাতের কাছে গিয়ে উপস্থিত হলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীর খোঁজে বের হলেন এবং যে দেখলেন তিনি জান্নাতুল বাকির কাছে উপস্থিত হয়ে আছেন। তখন আল্লাহ নবী বলছে, আয়েশা তুমি কি ভয় পেয়েছো? তুমি কি ভয় করছো আমি তোমার সাথে কোনো খারাপ ব্যবহার করেছি? তখন আম্মা জান আয়েশা বলছেন, না, আমি চিন্তা করলাম যে আপনার জন্য আপনি অন্য কোনো বিবির কাছে গিয়েছেন কিনা, আমি এটা চিন্তা করছিলাম। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আয়েশা, এই মধ্য শাবান রাত্রি এমন একটা রাত, যেই রাত্রে আল্লাহর রহমতের দরজা খুলে দেওয়া হয়, যে রাত্রে আল্লাহ মানুষকে ক্ষমা করে দেয়। সম্মানিত উপস্থিতি, সুবহানাল্লাহ। আবারও বললেন, এই হাদিসটি সম্পর্কে সহিহ কোনো সনদ পাওয়া যায় না, এই হাদিস সম্পর্কে সহিহ কোনো প্রমাণ পাওয়া যায় না। এটি মানুষের বানানো অথবা অন্যান্য আলেম ওলামা বলছে এই হাদিসটি হচ্ছে জয়ীব জাল, এর পক্ষে কোনো সহিহ প্রমাণ পাওয়া যায় না। অথচ এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই শাবান মাসের মধ্যরাতে মানুষকে ক্ষমা করে দেয় এবং দুনিয়ার আসমানে নেমে আসে, এর পক্ষে সহিহ দলিল আছে। সহিহুল বুখারী 1145 নম্বর হাদিসটি বলুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়ানজিলু রাব্বুনা তাবারাকা ওয়া তাআলা, আমাদের প্রতিপালক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতি রাত্রে দুনিয়ার আসমানে নেমে আসেন। দুনিয়ার আসমানে নেমে এসে মানুষদেরকে বলে, কোন সময় যখন রাতের 2 অংশ ভাগ পার হয়ে 1 অংশ অবশিষ্ট থাকে, তখন তিনি দুনিয়ার আসমানে নেমে আসেন আর বলেন, কে আছো বিপদে, আমাকে বলো, আমি তোমাদের বিপদ দূর করে দিব। কে আছো ক্ষতিগ্রস্তের মধ্যে, আমাকে বলো, আমি তোমাদের ক্ষতি দূর করে দিব। এমন কেউ কি আছে আমার কাছে মাপ চাইবে, আমার কাছে ক্ষমা চাইবে, আমি আল্লাহ তাকে ক্ষমা করে দেব, আমি আল্লাহ তাকে মাফ করে দিব। এটা প্রতি রাত্রে আল্লাহ বলছে। শুধু শাবান মাসের জন্য নির্ধারণ হয়ে গেলে, শুধু মধ্য শাবান মাসের জন্য নির্ধারণ হয়ে যেত, তাহলে সারা বছরে অনেক মানুষ মারা যায়, তারা কিভাবে আল্লাহর কাছে ক্ষমা পেত? অথচ আমরা প্রত্যেকদিন রাত্রে একই কথা বারবার বলছি। ওই হাদিসটি, যে হাদিসটি আপনার সামনে আমার সামনে প্রমাণ করা হয়, এই হাদিসের পক্ষে সহিহ দলিল পাওয়া যায় না, সহিহ প্রমাণ পাওয়া যায় না। সম্মানিত উপস্থিতি, এই রাতকে কেন্দ্র করে
মানুষের আরেকটি ভুল ধারণা হচ্ছে রুহের আগমন হয়। যত মানুষ মারা গেছে সমস্ত রূহ, সমস্ত আত্মা নাকি ফিরে আসে। দলিল সূরা কদর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তানাজ্জালুল মালাইকাতু, কি বলেন? তানাজ্জালুল মালাইকা, এ সময়তে ফেরেশতা অবতীর্ণ হয়, আর রূহ জিবরাইল আমিন অবতীর্ণ হয়। এই আয়াতের দলিল লাগিয়ে দিয়েছে, এই আয়াতের দলিল লাগিয়ে বলছে যে ওই মধ্য শাবান রাতে রূহের আগমন হয়। অনেক বিধবা নারী বাড়িতে মোমবাতি জ্বালিয়ে রাখে, অনেকেই বাড়িতে মিলাদ মাহফিল দিয়ে রাখে, আজকে রূহ আগমন করবে, আমার স্বামী মরে গেছে আসবে, বাপ মরে গেছে আসবে, চাচা মরে গেছে আসবে, কত কি করে বাড়িতে মিলাদ মাহফিল এই সেই আলোকসজ্জা বাতি করে রাখে। কেন? ওই উদ্দেশ্য আজ রূহের আগমন হবে। নাউজুবিল্লাহ, এটা হিন্দুদের কথা, এটা হিন্দুদের ব্যবহার, এটা বেধর্মীদের ব্যবহার। বেধর্মীরা বলে আমাদের পুনর্জন্ম হবে, আমরা আবার ফিরে আসবো। যদি এই জন্মে ভালো কিছু করে যেতে পারি, ওই জন্মে ভালো কিছু করে আসবো। এই জন্মে যদি খারাপ কিছু করে যায়, ওই জন্মে কুকুর হয়ে আসবো। এটা হিন্দুদের কথা, মুসলমানদের মধ্যে ঢুকে গেছে। অসম্ভব, সব কিছু পরিত্যাগ করতে হবে। সম্মানিত উপস্থিতি, এবার তো মজার গল্প। এই রাতের কেন্দ্র করে হালাওয়া রুটি খাওয়া হয়, গোস্ত খাওয়া হয়, এটা তো বেশি প্রচলিত। দলিলটা কি? দলিলটা তারা বলে, সবে বলাছে আল্লাহর নবী উহুদের যুদ্ধে দন্দা মোবারক দাঁত ভেঙে গিয়েছিল, এর জন্য আল্লাহর নবী খেতে পারেননি। তাই তিনি নরম নরম খাবার খেয়েছিলেন। তিনার মহব্বতের অনুসরণ করে, তিনাকে ভালোবেসে আমরা এই দিনে হালুয়া রুটি খেয়ে থাকি। নাউজুবিল্লাহ, এতই ভালোবাসা, দাঁতটি ভাঙিয়ে দিয়ে ভালোবাসা দেখে দাও, কত ভালোবাসা। তো দাঁতটি ভাঙিয়ে দিয়ে হালুয়া রুটি খাইবেন, তাহলে ভালোবাসা পাওয়া যাবে। ঠিক না? এত ভালোবাসা, খাওয়া কি ভালোবাসা? আর ভালোবাসা নাই? এবার আপনি আসেন, এই ঘটনা কি? উহুদ যুদ্ধ হয়েছে শাওয়াল মাসের 11 তারিখ রোজ শনিবার সকালে। কথা আবার বুঝেন, উহুদ যুদ্ধ হয়েছে শাওয়াল মাসের 11 তারিখ রোজ শনিবার। শবে বরাত কখন হয়? শাবান মাসের 15 তারিখ, তারপরে রমজান, তারপরে তো শাওয়াল। আর ওই দিনের ভালোবাসা এই দিনে দেখায়। এই আমলটা চলে এসেছে শিয়াদের কাছ থেকে। এই আমলটা যারা শিয়া গোষ্ঠী, যারা নিজেদেরকে মুসলমান দাবিদার, যারা মুসলমান দাবিদার নয়, যারা মুসলমান নয়, যারা উমর আবু বকর আলীকে, যারা উমর আবু বকর উসমানকে যারা কাফের মনে করে, আহলে বাইতকে সবাইকে কাফের মনে করে, এরা মুসলমান হতে পারে না। শিয়াকে যে মুসলমান বলবে সেও মুসলমান, শিয়া গোষ্ঠীকে যে মুসলমান বলবে সেও মুসলমান। কারণ সে আবু বকরের মতো এত দামি মানুষকে, উমরের মতো এত দামি মানুষকে, উসমানের মতো এত দামি মানুষকে কাফের বলে। কত পরিষ্কার তা! এই সমস্ত শিয়ারাই আল্লাহ নবীর কলিজার টুকরা হুসাইন হত্যা করেছিল। এই সমস্ত শিয়ারাই আল্লাহ নবীর কলিজার টুকরা হুসাইনকে হত্যা করেছিল। তারাই আবার হুসাইনের এই যে 10 মুহররমের সময় তাজকিয়া, কত সব কথা পাঠ করে। ওই হুসাইনকে অনুসরণ করে মুসলমান চিন্তা করলো, ওরা যদি হুসাইনের জন্য এত কিছু করতে পারে, আমরা তো আল্লাহর নবীর জন্য কিছু করব। এজন্য করব বলে এই শাবানের মধ্যরাতে এসে, শাবান মাসে এসে, মধ্য শাবানে এসে হালুয়া রুটি তৈরি করে। কমে গেছে, অনেক ছিল আগে, অনেক ছিল আগে। হুজুররা বলতো না কিছু, কারণ একটা মিলাদ মাহফিল পড়াতে পারলে এই তো পকেটে টাকা। সেদিন হুজুর ঈদ বেঁধে গেল। এদেশে নয়, সারা পৃথিবীতে আহলে হাদিস কোরআনে বলা থাকবে। সারা পৃথিবী থেকে ইসলাম ধ্বংস
সম্মানিত উপস্থিতি, যদি আল্লাহ নবী সেই দিন আবু জেহেলের কথা মেনে নিত যে একদিন আমরা ইবাদত করব মুক্তি, আর একদিন আল্লাহর ইবাদত করব, যদি এই কথা আল্লাহ নবী মেনে নিত, ইসলাম আসতো এখানে? ওখানে বিদায় হয়ে যেত। কিন্তু আল্লাহ নবী বলেছিলেন, লা আ'বুদু মা তা'বুদুন, তোমরা যার ইবাদত করো আমি নবী তার ইবাদত করতে পারি না, কোনোদিন হবে না। সম্মানিত উপস্থিতি, আজকে সমাজ থেকে কুসংস্কার দূর হচ্ছে একমাত্র আহলে হাদিস সালাফদের কারণে। শুনে রাখো বাংলার মুসলমান, সারা পৃথিবীতে একজন আহলে হাদিসের সন্তান যদি বেঁচে থাকে, সারা পৃথিবী থেকে ওই একটা সন্তানই অবশ্যই সমাজ থেকে সংস্কার করবে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, এবার আপনি আসেন, হালুয়া রুটি খাচ্ছেন, এই হালুয়া রুটিকে উপেক্ষা করে সেই দিন বাড়িতে মিলাদ মাহফিল তৈরি হচ্ছে, গোশত খাওয়া হচ্ছে, ওই দিন উপলক্ষ করে 1 টাকা যদি একটা চা খান, বুঝেন, ওই দিনকে উপলক্ষ করে 1 টাকা তো দূরের কথা, 1 পয়সা যদি খরচ করেন কোনো বিষয়ে, আর এর জন্য যদি মরার পূর্বে ক্ষমা নেওয়ার সুযোগ না হয়, আপনার সারা জীবনের আনন্দে জান্নাত হবে না। দেখি কোন মায়ের বেটায় কথা উল্টাতে পারে, দেখি কোন মায়ের বেটা জন্ম নিয়ে আছে কথা উল্টাতে পারে? ওই দিন উপলক্ষ করে কিছু খাওয়া যাবে না, কিছু করা যাবে না। আপনি অন্যান্য দিন যেভাবে চলাফেরা করেন ঠিক ওইভাবে চলাফেরা করার চেষ্টা করুন, আল্লাহ ক্ষমা করবে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, এবার আমরা আসি শাবান মাসকে আল্লাহ রাসূল পছন্দ করেছেন কেন? ট্রেনিং এর মাস। ট্রেনিংটা কি? বেশি বেশি রোজা রাখতে হবে। আল্লাহ নবী বলেছেন, তোমরা 1 শাবান থেকে শুরু করে 15 শাবান পর্যন্ত রোজা রাখো, ফালা তাসুমু, তারপর তোমরা রোজা রেখো না। আবার অন্য হাদিসে বলা হয়, আল্লাহ নবী বলছেন, রমজান মাসের 1 থেকে 2 দিন আগে তোমরা রোজা রাখা ছেড়ে দাও। 2টি হাদিসের সমন্বয়ে আমরা বুঝতে পারি যে আমরা শাবান মাসের প্রথম দিকে সিয়াম সাধনা রাখবো, শেষ দিকে আমরা কিছুদিন বিরতি নিব, যাতে করে শাবান মাসের নফল সিয়াম রাখতে গিয়ে, শাবান মাসের নফল রোজা রাখতে গিয়ে রমজান মাসের রোজার সমস্যা না হয়। এজন্য আমরা শাবান মাসের 1 থেকে 15 দিন আমরা লাগাতার সিয়াম রাখবো, প্রত্যেক দিন সিয়াম রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক কবুল করুন। প্রত্যেক দিন না পারলে একদিন পর পর রাখেন, তবু রমজান মাসের জন্য প্রস্তুতি গ্রহণ করেন। বন্ধু, আমি একটা কথা সবসময় বলি, আপনি আমল না করলে ভাই মুক্তি পাবেন না, কেউ আপনাকে মুক্তি দিবে না ভাই। আমল করতে হবে, 5 ওয়াক্ত নামাজ, রোজা, তাহাজ্জুদ, দান, খায়রাত, এগুলো করে নামাজ পড়তে হবে। অনেক ভাই সাধুর দরবারে যা গান গায়, হায় মুসলমান, তুমি চিন্তা করলে না তুমি আগে মুসলমান আছো কি? যে সাধু গান গেয়েছে, আমি মুসলমান কি হিন্দু আমি নিজেই জানি না। আমার লালন শাহ যে গান গেয়েছে, যে সাধু দরবারের পণ্ডিত, সে বলছে আমি হিন্দু কি মুসলিম এর পরিচয় নিজেই জানি না। ও বন্ধু, শোনো শোনো, সময় গেলে সাধন হয় না। গানটা কারা বলেছি? এখানে অর্থ কত খারাপ। ইস, মুসলমান সাধুর দরবারও যাও, আবার মসজিদেও আসো, আরে আবার কিছু কিছু মানুষ নেতা হওয়ার জন্য মন্দিরে যায়, মুসলমানের সন্তান মন্দিরে যায়, ওরসে যে বক্তব্য দেয়, ও আবার মুসলমান। সব কিছু ছেড়ে দিতে হবে, ছেড়ে দিয়ে আল্লাহকে পাওয়ার জন্য চেষ্টা করতে হবে। আমি যে আমল করছি জান্নাত হবে তো? হ্যাঁ, সাধুরা ভালো করে নামাজ পড়ে না, আল্লাহকে বিশ্বাস করে না,
ধর্ম ইসলাম নিয়ে মমতাজ ভাই মুফতি আর সাহানা ভাই আপনার মারেফাত আর হাকিকাত নিয়ে তাদের যে গন্ডগোল অরে মুক্তি অরে রক্ত অরে সোনা, আর এগুলো মানুষ পাটনা সহ প্রতিদিন শুনছে। এগুলো বললে আবার জানাজা দিয়ে মারতে দিতে হয় আমাদেরকে, দুঃখ লাগে ওই জায়গাতে। হ্যাঁ, এগুলো বললে আবার জানাজা দিয়ে মাটি দিতে হয় আমাদের মতো মোল্লাদেরকে। আবার আমাদেরকে নিয়ে যারা সারা জীবন এত কথা বলে আসলো, ওদের মাটি দিতে হয় আমাদেরকে। আরে ওর মাটি কিসে? ও তো কোনোদিন ধর্ম ইসলাম মানেনি। তো মাটি দেওয়ার সময়, কবরে নেওয়ার সময় আবার আপনি বলছেন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। কেন? এগুলো কেন বোঝানোর জন্য? হ্যাঁ, এগুলো সবার জন্য। যে কোনোদিন পশ্চিম জেলায় যে সারা জীবন নবীকে গালাগালাজ করেছে, মোল্লাদেরকে নিয়ে গালাগালাজ করেছে, তার জন্য বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। কবরে লাশ রাখার সময় আমরা দোয়াটা বলছি বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূল। আরে যে মানুষ ভালো, যে ব্যক্তি পাঁচ ওয়াক্ত সালাত পড়তো, আল্লাহকে মানতো, রাসূলকে মানতো, তার জন্য এই দোয়া, সবার জন্য দোয়া নয়। সম্মানিত প্রস্তুতি, আসি নিজের জীবনটা পরিবর্তন করেন, আমল পরিবর্তন করেন। আমি যে কর্ম করছি, আমল করছি, এটা দিয়ে মুক্তি হবে তো, মা পাবো তো? এটা কি আল্লাহ রাসূলের আমল? রাসূলের কি আমল? যদি হয় তাহলে আপনি করেন, আর না করলে ভাই আপনার পরকালটাও শেষ, আখিরাতটাও শেষ। নবীর নাম হচ্ছে ইব্রাহিম, বাবার নাম আজর, মুক্তি পূজা করত, জানেন না? নবী, সকল নবীদের পিতা বলা হয় আবুল আম্বিয়া, উপাধি পেয়েছেন ইব্রাহিম। অধিকাংশ নবী ইব্রাহিমের বংশ থেকে এসেছে। ইব্রাহিমের বাবার নাম আজর, মূর্তি পূজা করে। কিয়ামতের দিন দেখবে তার বাপকে জাহান্নামে নিয়ে যাওয়া হচ্ছে। এবার ইব্রাহিমকে আজর বলবে, বেটা ইব্রাহিম শুনো, দুনিয়াতে তোমার কথা মানতে পারিনি, কিন্তু আজ মানব। তখন ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে বলবে, আল্লাহ তুমি তো আমাকে বলেছো যে তোমাকে খুশি করবো, আমার খুশি আমার বাপকে ক্ষমা করে দিয়ে জান্নাত দিয়ে দেওয়া। আর আল্লাহ ওয়াদা করেছেন কোন শিরককারীকে, মূর্তি পূজারীকে জান্নাত দিব না, জান্নাত হারাম। এবার আল্লাহ কি করে জানেন? আল্লাহ বললেন, ইব্রাহিম চোখের পলকটা একবার পায়ের দিকে করো, নিচ দিকে করো। চোখের পলক যখন নিচ দিকে করবে, মুহূর্তের মধ্যে এই আজরকে আল্লাহ পাক চার পাইয়া একটা পশু বানিয়ে দিবে। সেকেন্ডের মধ্যে চার পাইয়া পশু বানিয়ে দিয়ে উনি যখন চোখের পলক খুলবেন, দেখবেন তার সামনে তার বাপ নাই, একটা চার পাইয়াওয়ালা পশু আছে। ওই পশুর চার পা ধরে আগুনে নিক্ষেপ করা হচ্ছে। সেই দিন ইব্রাহিম আলাইহিস সালাম সেই দিন থেকে তার বাবার কথা ভুলে যাবে, আর কোনোদিন বাবার কথা মনে হবে না। কি বুঝলেন? বাপ যে নবী গো, না সন্তান যে নবী। আরে বড় নবী, জলিল কদস নবী, এত বড় নবী নিজের বাবাকে জাহান্নাম থেকে বাঁচাতে পারবো না। আসেন এখন আপনি আমল পরিবর্তন করেন। জুতা পা দিবেন, কোন পায়ে দিবেন? আল্লাহ নবী কোন পায়ে দিয়েছেন? এভাবে। আপনি রাস্তায় হাঁটবেন, আল্লাহ নবী কোন দিক দিয়ে হেঁটেছেন? আপনি হাঁটবেন। কথা বলবেন, আল্লাহ নবী কথা আস্তে বলেছেন না জোরে বলেছেন? আপনি দেখবেন। আপনার স্ত্রীকে পর্দায় রাখবেন, কেন রাখবেন? আল্লাহ নবী করেছিল, করেনি। আপনি মসজিদে আসবেন, কেন আসবেন? আল্লাহ নবী মসজিদে এসেছেন কিনা? প্রত্যেকটা কর্মকে আপনাকে মিলাতে হবে। যদি বন্ধু পৃথিবীতে না মিলাতে পারেন, তাহলে কি কবরে মিলবে? পৃথিবীতে মিলাতে হবে। আসেন আল্লাহ কবুল করো। সবে বরাতে সব যে খারাপ কাজগুলো আমাদের সমাজে প্রচলিত রয়েছে, সব কাজকে বিদায় করে দিয়ে কোরআন ও সুন্নাহ অনুযায়ী জীবনযাপন করার শক্তি দান করুক। আমরা সকলে বলছি আল্লাহুম্মা।